ভালো মন্দের গোষ্ঠীক মারক মুই এই মাল্লি যতক্ষণ আসিল অতক্ষণ দেখবে তোর বাপ দাদা মসজিদের নামাজ পড়ে গেছিল বুয়ের ওপর দিয়ে মাল্লি কতক্ষণ আসিল মুই ভালো করে জানো চোটমারানি মোর বাড়ি খেন যে করি আসিস ওটা মোর বাপ দাদার সম্পত্তি। এত মতো মাইসক খাবেন যে গরু ছেন আসি না এই গরু দিয়ে এই এত বড় একটা মাল্লি আসিল মাল্লিটা ভাঙি ফেলাইছে এলা মাল্লিটা দিয়ে মানুষ হাঁটতে পায় না কি মানুষের ব্যাককেল মানুষ আক্কেল থাকলে কি মানুষ গরু আনি এতে গাও ধোয়াইল হয় এতে হাঁটাইল হয় এতে কোনো ঘাস ঘাস মানে ভরি মরছে রে। কি হয়েছে এডে গরুর কি হয়েছে? গরুটা জান মুই এডে বাঁধিছ গরুটা তোমরা উখরি দিলেন কে? গরু উখরি দিবেন না মানে কিসের মুখ সুয়াদি ধরি আলু গরু এডে কোনো বাঁধিছিস ঘাস খায় ঠ্যাং দিয়ে মাল্লি ভাঙি ফেলায় ঘষতে মানুষ হারিয়ে দি তুই চোখে দেখিস না চোখ কি তোর কানা হয়েছে? মাল্লিটা কি তোর বাপের? এটা কি তোর সম্পত্তি আছে? মাল্লির তোর কি বাঁচছে? এটা মাল্লিত আসিয়া জাগাজাগি করিস কে? এখান মোর বাপের জমি। হ্যাঁ তোর এটা বাপের জমি আছে এই বাকে এডে আসিয়া গালা খান ভাড়াস কে তুই? এটা গালা ফাটার কি হলো আমরা গুলো এদি হারি নে তোমরা কি ওই ভূমি বাড়ির থাকি মাল্লি বাঁধার জন্য মাটি দেন? মাল্লি তোর বাপেরও নয় তোরও নয় তোর এটা জমিও নাই তুই বেশি গালা ফাটাইস না বুঝিস নাই? মাল্লি এটা কি হবে কি না হবে এটা ওই জমিওয়ালা বুঝবে আর মুই বুঝিম। মাল্লি ভাঙি যায় না একটা শেষ হয়ে যায় সেটা ওই জমির মালিকে আসি কবে। তুই একটা মুখ সুয়াতি করিস কে? তোর সমস্যাটা কি কত দেখো? তুই তো খালি কাজিয়া বাজারে ধান্দার থাকিস মানুষগুলো চিন্তা তো তুই করিস না তোর ভালোটা তুই চাস। ভালো মন্দের গোষ্ঠীক মারক মুই এই মাল্লি যতক্ষণ আসিল অতক্ষণ দেখবে তোর বাপ দাদা মসজিদের নামাজ পড়ে গেছিল বুয়ের ওপর দিয়ে মাল্লি কতক্ষণ আসিল মুই ভালো করে জানো চোটমারানি মোর বাড়ি খেন যে করি আসিস ওটাও মোর বাপ দাদার সম্পত্তি। হ্যাঁ বন্ধকের কথা কয়া ওই জমি লেখি নিছিস ওগুলা মোর মনে আছে বুঝিস নাই? চেদর বেদর কোনো চলবেন নয় মাল্লি নিয়ে ইয়ে হইলে এই মাল্লিত মার্ডার করি ফেলাম কয় লাখ যাবে একটা মানুষক মারতে 20 লাখ টাকা লাগবে ওই 20 লাখ টাকা কিন্তু মোর আছে ফাটে ফেলাম একদম গোষ্ঠী শুন দেখে ফাটে ফেলাম। কি করছিস তুই রে দুই দিনই চ্যাংরা হয়ে তুই ভাতক কইস অন্য এই তুই সে কথা খবর রাখছিস মুই বাড়ি করি আসম তোরে বাপ দাদা 14 পুরুষ সম্পদ রে এই বুকটির কু খুকরি তুলবার কইস মারলি নিয়ে বাচ্চা মারলি থাক অত দূর যাস কা মাগচন্দ্রের বেটা ন্যায় অন্যায় খবর রাখছিস হিমেমতি করিস মাস্টার ইয়ে করছিল মান সম্মান কিন্তু তোর আছে গ্রামের মানুষ কি রকম আইল খুকরা খাই ভালো করিয়া কিন্তু জানে। তুই তো কোদাল নিয়ে যাস না ভূমি বেড়াইল কাশি নিয়ে যায় ঘাস কাটার কথা কয়া মাল্লি কাটি ফেলাইস 10% জমি আছে না পশ্চিমে ওটা মোর দাদার সম্পত্তি। হ্যাঁ দাদার সম্পত্তি চক্রান্ত কিলিকবাজি শোক করিয়া কেমনে কি ভাবে নিছিস জমি বললে ভালো করে জানা আছে। এখন মুই কাজিয়া করিবার চাং না মাল্লি নিয়ে আর কোনোদিন আসিস না তোর সাওয়া বুয়া হোক তোর বেটা ভাইতে হোক মাল্লি ঢুকি দেম। কি কইছং বুঝছিস? মাল্লি ঢুকি দেম মোর তুই মুখ দেখছিস যে সাদা সিধে কথা কম কম না কিন্তু মুই জানং যে মুই কাই মুই কি করবি আর বাং ওটা তুই ভালো করিয়া তুই জানিস না জানিস নাই তোর ভাইস্তেরা আছে ভালো করি কিন্তু জানে। দেখ মফেজ মুখ খাপসে করিস না দুনিয়ার চিরদিন মানুষ বাঁচি থাকবেন না তুই যে তোর বাপ দাদার ওই 10% কথা খবর রাখছিস ওগুলা 1992-93 সালের ঘটনা অভাবত পড়ছে মোর কাছে বেচাইছে এলা 26 সালে আসিয়া ওগুলো তুলনা দিবে লাগছিস ওগুলো তুলনা দেশ না এমনি তো খবর রাখছিস দিগলে না খাস্তা কথা কছিস মুই একটা মাস্টার মানুষ ইমামতি করম কিন্তু মুই তো আর মুখ খাপসে করে বাংলা তো ভালো হয়ে যা ভদ্র হয়ে যা মুই কিন্তু নিজের সাথে কম নাই জনগণের সাথে কইছ মাল্লিদের কথা। মোর বাপ দাদাই 10% ভূমি বেচাইছে যেটা তুই বাড়ি করি আসিস। হ্যাঁ তোর ভাই আছে না এরা মনে হয় বিছনাত পড়ি আছে মরে নাই মনে হয় তুই তো খোঁজ খবর জানো না তুই এক পুষ করিস কেমন করিয়া মোর দাদার কাছে সম্পত্তিটা নিছে। আর শোন ডাইরেক্ট বাংলা কথা কয়ে দিনু এই মাল্লি নিয়ে আর কোনোদিন যেন মুই কথা শুনং না। এই মাল্লিত মুই মারামারি করার জন্য প্রায় 1.5 বছর থেকে ঘুরবেন নাইছ সত্যি কথা যেটা কাক কাক টার্গেট করিয়াছ সেটা তুই হয়তো জানিস না তোর বেটা ভাইস্তে ভালো করি জানে বুঝিস নাই? এই মাল্লি নিয়ে যেন আর কোনো কথা হয় না এই মাল্লি নিয়ে আর যেন মুই কোনো কথা শুনং না। আর যদি কথা কয় নাগে এবার নাড়ি দিয়ে কথা কম হাত দিয়ে কথা কবার নং মুখ দিয়েও কথা কবার নং। মফেজ এই মফেজ শোন এই মাল্লি নিয়ে যদি নারীরও খেলা লাগে জনগণের স্বার্থে মোর রক্ত দেওয়া লাগে
এই মারলিতে মুই রক্ত দেব রে মফেজ, কিন্তু তোর সাথে খেলা খেলাই তোর বাপ দাদার জমি, কিন্তু মারলি তো থতিস, তখনই মারলি কাটি ফেলালু হয়, জনগণ না হাঁটলে হয়। এখন যখন মারলি আছে তখন মুই তোর সাথে খেলা খেলাই, তুই তো দেখলে না নাই কছিস রে, ওর মনে আছে মুইও তোর গাইছেরি আসন, মুইও সেই ছলির মধ্যে। নিজের খবর কর, নিজের খবর। আর 3 মাস পর তোর পেছন পাকে এমন ভাবে বাসটা দেম, বাস রেডি করবেন নাইছো, আমন ঘেন কাট, তারপর বাস কেমন করি দেওয়া নাগে ওই বাস মুই রেডি করি রাখছো। কি ধরনের বাস সেটা তোর গোষ্ঠী শুনতে টের পাইবে।